জাহান্নামের ফেরেশতা পর্যন্ত আফসোস করছে, তোর কাছে কেউ যায়নি রে। এই মালমার, এই মাতাল, এই সুদারু, কেউ বলেনি? বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর। নবীর জামানায় তো ছিলাম না, নবীজি মরার পরের জামানায় ছিলাম। তা আলেম ওলামা গেছে, তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্যটা বলেছে। সব কিছু শুনেছি, সব কিছু জেনেছি। বালা কাদ জাআনা নাযীর ফাকাযযামনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমরা বলেছিলাম এগুলো আল্লাহ কিছুই নাজিল করে নাই, তোরা গুমরা হয়ে গেছিস, বোকা হয়ে গেছিস, উল্টো পাল্টা বকছিস, এগুলো কিছু নাই। বালা কাদ জাআনা নাযীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু ওয়া কুন্না নাকিল আও নাসমাউ। আল্লাহ, যদি সেদিন আমরা শুনতাম এবং যদি বিবেককে লাগাতাম, আজকের দিনে আমরা বেঁচে যেতাম। বিছানায় হাত ভরে দেখছে একটা মানুষ শুয়ে পেচ্ছাপ করতে যায়, আবার ঘুরে যখন আসে তো বিছানাটা গরমই থাকে, ল্যাপটা তো এখনো গরম আছে। রাসূলুল্লাহ, বিছানা তো গরম। বলছেন না, আমি সফর করে এলাম। ইমানদার ছিলেন, বিশ্বাস করলেন। তারপর উজুর পানি তখনও গড়াচ্ছে, শুকায়নি। দরজার কড়াটা লড়ছে, ঘুরে চলে এলো 14 বছরের সফর। এখানে অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলবো না। কেন এই ঘটনা ঘটেছিল বলবো না, খালি একটা অংশ লিব। বিশ্বনবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, প্রত্যেকটা আসমানের ফেরেশতা যার যার ডিউটি ছিল সবাই জেনে ফেলেছে এদিকে বিশ্বনবী যাবে। তারা আনন্দে গেটে এসে ভিড় করেছে, সালাত সালাম জানাবো, আল্লাহর দোস্ত যাবে এইদিকে। আজকে এত আনন্দ উৎপন্ন, প্রথম আসমান দ্বিতীয় আসমান রসুলকে খালি স্বাগতম দিচ্ছেন, সালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেতে যেতে সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বর্ডার, এই দিকে আর আমি অতিক্রম করতে পারবো না। নবীজি বলছে, আমি কি করে যাব রে জিবরাইল, আমি তো কিছু বুঝি না। জিবরাইল উত্তরে বলছেন, রাসূলুল্লাহ, এবার আপনি আল্লাহর কুদরতে যাবেন। কিছুক্ষণ পর নবীজি বলছে, আমাকে কুয়াশাতে ঢেকে নিল, এমন কুয়াশা হলো আমি কিছুই দেখি না। খানিক পরে একটা নূরের তাজাল্লি দেখতে পেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা হলো। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? বলে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের আলো দেখেছি। অনেক ঘটনা ঘটলো, অনেক ঘটনা। যাবার সময় দেখছে একটা লাঠি হাতে করে ফেরেশতা চুপ করে দাঁড়িয়ে আছে, হাসেও না, হিলেও না, ওর হাসি নাই। ফিরার পথে ওই দৃশ্যটাই আল্লাহ রসুল দেখলেন, যে আসমান জগৎ হই মাচিয়ে দিলে আমাকে দেখে, ই যে একবার হিলি না, ইয়া ঠোঁটও হিলে না, কি ব্যাপারে? জিবরাইল জি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ই কে গো? জিবরাইল বলতে শুরু করলেন, ও দয়ার নবী, এরই নাম মালেক, এরই নাম মালেক। আল্লাহ ওকে একটা ডিউটি দিয়েছে। একদিন ডেকে বললে, মালেক রে আয়। এই ফেরেশতা দৌড়ে এলো। আল্লাহ জাহান্নামের চাবিটা মালিকের হাতে দিয়ে বলল, তোকে আমি জাহান্নামের দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম। যেদিন জাহান্নামের চাবিটা এর হাতে পড়েছে, এর ভিতরে যে হাসি শব্দটা ছিল সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। ই হাসতে জানে না, হাসার মতো পার্টসটা ডিলিট হয়ে গেছে, উড়ে গেছে, চলে গেছে, মুছে গেছে। নবীজি গো, একে কেউ হাসাতে পারবে না, এর ভিতরে আনন্দ নাই।
সেই মালিক দাঁড়িয়ে আছে, আর জাহান্নামীকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইনদিরু লাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হ্যাঁ, এবারে মোটর সাইকেল মোটামুটি 100-2 কাছে তো 200 লোককে উঠে যেতে হবে না, ওটা ঠিক করেনি, মোটর সাইকেলটা এখানে রাখা ঠিক করেনি। ভাই একটা কথা বলি, আপনারা একটু ধৈর্য ধরে বয়ান শুনেন, এখন কাউকে উঠতে হবে না, কিন্তু আমার বয়ানটা শেষ হলে, আমি তো বেশিক্ষণ নাই। মোটর সাইকেলগুলো একটু সাবধানে রাখেন, মানে জায়গা হবে না ভিতরে। যদি আপনারা মোটর সাইকেল ভরে দেন তাহলে মানুষ কোথা বসবে? যারা মোটর সাইকেল এনেছেন মাশাআল্লাহ একটু সরিয়ে রাখেন, ফাঁকা জায়গায় রাখেন, জায়গাটাকে নষ্ট করিয়ে না, এটা ঠিক দাবি আছে। অতএব যদি কারো দ্বারা সম্ভব হয়, আপনারা যারা পেছনে রয়েছেন একটু করে ওই দিকে ঠেলে দেন, আর সামনের লোকগুলো এগিয়ে আসেন। জি, আমার দিকে খেয়াল দেন, ধ্যান দেন, ধ্যান। জাহান্নামের ফেরেশতা পর্যন্ত আফসোস করছে, তোর কাছে কেউ যায়নি রে, এই মালমার, এই মাতাল, এই সুদারু, কেউ বলেনি? বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর। নবীর জামানায় তো ছিলাম না, নবীজি মরার পরের জামানায় ছিলাম। তা আলেম ওলামা গেছে, তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্যটা বলেছে, সব কিছু শুনেছি, সব কিছু জেনেছি। বালা কাদ জাআনা নাযীর ফাকাযযামনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমরা বলেছিলাম এগুলো আল্লাহ কিছুই নাজিল করে নাই, তোরা গুমরা হয়ে গেছিস, বোকা হয়ে গেছিস, উল্টো পাল্টা বকছিস, এগুলো কিছু নাই। বালা কাদ জাআনা নাযীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু ওয়া কুন্না নাকিলু আও নাসমাউ। আর যদি সেদিন আমরা শুনতাম এবং যদি বিবেককে লাগাতাম, আজকের দিনে আমরা বেঁচে যেতাম। হে আল্লাহ, হে আল্লাহ, আজকের দিনে বেঁচে যেতাম। তো 70 বছর আগুনে যাবে ভাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ নবী বলছেন ইউতাবি জাহান্নামা সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। সে একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরবে আর টান মারবে, 35,000 ডানে 35,000 বামে, দুই দিক থেকে টান মেরে জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম রাগে গর্জনে ফেটে যাবে। বন্ধুরে, মেঘের যে চিলিক মারে
কয়েকশো চিলিকের গর্জন যদি একসঙ্গে দেয়া হয়, যেমন আওয়াজ হবে ওই রকম আওয়াজ মেরে মেরে জাহান্নাম আসবে। জাহান্নামের পা আছে, আগুনের দুটি চোখ আছে। জাহান্নাম অগ্নিশর্মা চিৎকার করে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে তাকাব্বুর করনে ওয়ালা, কই কোরআন হাদিস শুনে মানে নাই সে কই, রমজান মাসে খেয়েছে সে কই, আজান শুনে মসজিদে যায় নাই সে কই, বেপর্দা মেয়েগুলো কয়। একটা একটা গুনার নাম ধরে ডাকবে, ওগুলোকে আমার ভিতরে দেন, আমি নিষ্পিষণ করব। এই বলে চিৎকার মেরে মেরে জাহান্নাম আসবে আবার হাসরের মাঠের দিকে। তখন হাসরবাসী জাহান্নামের আওয়াজ শুনে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা জালসায় শুনেছি, যে জাহান্নামের কথা খুতবায় শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজির কাছে শুনেছি, গাজীর কাছে শুনেছি, সেই জাহান্নামকে আজ চোখে দেখছি। তখন ওরা চিৎকার মেরে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সুযোগ পেয়েছিলাম, সুযোগ একবার নয় দুবার নয়, কত সুযোগ পেয়েছি। কবরে বলবে, একবার ছেড়ে দাও, আর গুনাহ করব না। ফেরেশতা বলবে, তোকে একবার কেন লাখবার ছাড়া হয়েছে, তোর খেয়াল নাই? তো সুযোগ তোরা পেয়েছিলে, তাই তারা বলবে, আল্লাহ পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কত ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই দিনের মতো আযাব তোমরা কোনোদিন দেখনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বিনা রশি, বিনা দড়ি, বিনা শেকলে তোমাকে আটকে দেয়া হবে, বেঁধে দেয়া হবে। এই রকম বাঁধন তুমি জীবনেও দেখনি। হিলবে না, নড়তে পাবে না, স্টিল দাঁড়িয়ে থাকবে, এক পা হিলবি না। বাস, আল্লাহ বলে দিয়েছে, আর উপায় নাই। দুটা চেয়ার এদিকে যাও, তোমার পেছনের লোক নিচে বসে দেখতে পেছে না। ভাই, এটার নাম জুলুম। খুব খেয়াল করেন, খুব খেয়াল করি। আজকে খুব ভালো লাগছে, লোকজন বেশ। আর আমাকে সন্ধ্যায় দেয় না, এখানে দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। লোক পাওয়া গেছে, শেষ দিকে দিচ্ছে, খালি রাতের শেষে চাটনি করেছে। জি ভাই, আপনাদেরকে যে কথাগুলো বলছি, আমি গল্প শোনাচ্ছি না, আমি গল্প শোনাচ্ছি না, আমি কোনো রামায়ণ মহাভারতের কাহানি বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, শুনে নাও, তোমরা বুঝে নাও। সেটা কি? তাদেরকে যাদের নেকির পাল্লা কমে যাবে, যাদের নেকির পাল্লা কমে যাবে, তাদেরকে কোথা দেওয়া হবে? তাদেরকে দেওয়া হবে জাহান্নামে, তার মায়ের কোলে। তাদেরকে দেওয়া হবে তার মায়ের কোলে। তার মা কেমন? ওর মা কেমন? আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামীদেরকে তাদের মায়ের কোলে দেওয়া হবে, মায়ের কোলে দেওয়া হবে। তাহলে জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। তাহলে তোদের মা কেন মা বলা হলো? জ্বলন্ত আগুনকে মা কেন আল্লাহ বললেন? মায়ের একটা গুণ আছে, ছেলে চোর হোক, ডাকাত হোক, বেঈমান হোক, মা কোনোদিন খারাপ বাসে না। মায়ের কোলে ছেলেকে যদি ছুড়ে দেয়া হয়, মা ছেলেকে ঝাঁপটিয়ে ধরে বুকের সঙ্গে লাগিয়ে নেয়। এটা হলো মায়ের গুণ। মা সন্তানকে বুকের সঙ্গে লাগায়। তো ওই বেঈমানদেরকে যখন আগুনে ফেলা হবে, এই হাবিয়া জাহান্নামটা ওকে ঝাঁপটিয়ে ধরে নেবে, আর ছাড়াতে পারবে না, বুকের সঙ্গে লাগিয়ে নেবে। ওমা আদরা কামা হিয়া, সেই হাবিয়াটা কেমন? ওমা আদরা কামা হিয়া নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। কিয়ামতের মাঠে কিছু কিছু কথা এরকম হবে, আজীব লাগবে কথাগুলো। কেমন কথা? কিয়ামতের মাঠে হাসরবাসীরা বলবে, আল্লাহ কোথায় যাব? বলে জাহান্নাম যা। তো জাহান্নাম কেন যাব? বলে গুনাহ করেছিস। গুনাহ কি করে করলাম? বলে শয়তানের কথা শুনেছিলি, তোরা যে গুনাহ করেছিলি শয়তানের কথা শুনেছিলি। হাসরবাসীরা দৌড় মারবে আদমের কাছে, নূহ কাছে, সব নবীদের কাছে দৌড়তে 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 চলে আসবে। শেষকালে কোনো জায়গায় রাস্তা পাবে না। তা হযরত ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি একটা বুদ্ধি দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যা, বাঁচবি তো। ও আজকের দিনে সুপারিশ করবে, আল্লাহ নবী সুপারিশ করবেন। মাশাআল্লাহ, আল্লাহ নবী বলবেন চলো আজকের দিনে আমার এটা ডিউটি। কিন্তু যারা কাফের, বেঈমান, মুশরিক, এরা হাহুতাস, ওরা কোন নবীর কাছে যাবে? কে ওদেরকে গোছবে? বলে তোরা শয়তানের কথা শুনে 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 গুনাহ করেছিলি, আর তোদের গুনাহর রিজাল্ট হলো এইটা, তোরা জাহান্নাম যা। আল্লাহ শয়তান কই? যে ঘটনাটা এখন বলছি এটা জয়ীফ হতে পারে, আগে বলে দিচ্ছি জয়ীফ হতে পারে। শয়তান কই? কিয়ামতের দিনে কিন্তু শয়তান আজাজিলকে দেখা যাবে। ও এদের দাঁড়িয়ে আছে ঝাপড়া চুল নিয়ে, শয়তান, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। হাসরবাসী ওদিকে দৌড়বে যারা গুনাহ করেছিল। ও তখন একটা পিলারের উপরে চেপে যাবে, আগুনের পিলার। একজন তাফসীর করছে এরকম, ওইখান থেকে লেকচার মারবে। লেকচার মারতে মারতে কি বলবে জানেন? আমার পিছে কেন দৌড়ছিস হে? মুখ খারাপ করে বলবে, ওর তো মুখের আর কোন লাইসেন্স নাই। আমার পিছে কেন দৌড়ছিস তোরা? মাথা ঠুকগা, পাথর লে দে মাথায় মার, শান্তি পাবি। আমার পিছে কেন দৌড়বি? তখন হাসরবাসী বলবে তুই নাম, তোকে দেখছি, চো আল্লাহর কাছে আমাদের পক্ষে কিছু কথা বলে আজাব কমা, ছো তুই। তো ও ওখান থেকে কি বলবে? এটা সূরা ইব্রাহিমে 21 নম্বর আয়াতে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুহুম। লম্বা আয়াত,
লম্বা কথা আছে, শুধু এইটাই বলবে, এ হাসরবাসী, আমার পেছনে দৌড়ে লাভ হবে না, আমি যেখানে যাব তোরাও সেখানে যাবি, আমি তো আর ভালো জায়গায় থাকবো না। তবে একটা কথা বলছি শুনেলে, এটা লম্বা ব্যাখ্যা হচ্ছে। যারা স্টেজে উঠতো তাদের হাতে কিতাব ছিল, বই ছিল, দলিল ছিল, বুখারী ছিল, মুসলিম ছিল, এত দলিল দিয়ে কথা বলে তোদের মনকে জয় করতে পারেনি। আমার কাছে তো দলিল ছিল না, খালি তানানা 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 ছিল, হারমোনিয়াম ছিল, এইটাতে তোরা হুর হুর করে এসেছিলি। জীবনে আমার কাছে তোরা দলিল চাসনি। এখানে কি তোর বিবেক এরকমই ছিল নাকি যে আমি বেদলিলে কথা বলছি আর আমার পেছনেই ভোর লাগিয়ে দিলি? তবে আজকের দিনে শুনেলে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য। ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আমার যত ওয়াদা ছিল খিলাফ করে দিলাম। লে কি করবি কর, টানা হিচড়া করে জাহান্নাম যাবি, তুইও যাবি আমিও যাব, লাভ কি হলো? লাভ কি হলো? এদের যখন এই চিল্লা চিল্লি চলবে, তখন আল্লাহর ফেরেশতারা খালি ভাঁজি মারবে, নিয়ে সহ্য করতে পারছে না ওদের কীর্তনগুলোকে, আল্লাহ ইসরা মারবে, চালা শুরু করে দে। আল্লাহ যখনই বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এরা নাটকে লেগে আছে, হইচয়ে লেগে আছে, আর এমন সময় পাছাতে পড়বে, বর চাবুক, চল জাহান্নামে চল, তোদের নাটক দেখার টাইম নেই, ঢুকে যা। দিয়ে ওই জাহান্নামের ভিতরে নেতাগিরি করগা, মাস্তানি করগা, অত টাইম নেই, মারবে চাবুক, আর নাকের ভরে পড়বে, মুখের ভরে পড়বে, আর পা উপর দিকে হবে, মাথা নিচে দিকে যাবে, এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। অতি সাবধান। কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। নবীজি বলেছিলেন, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে, আমি শুধু ভয় দেখাতে এসেছি। আরে কোথাকার গো, কোন বংশের আপনি? লজ্জাও নাই, ফের বসেও যেছে, ওটা আবার চামড়া কত মোটা রে, মানুষ। একজনা খুব ভালো কথা বলেছে, পাকিস্তানের একটা বক্তা, যে জিনের অনেক রূপ আছে, বলছে মাথা খারাপ, মানুষের রূপ আজীব রূপ, মানুষের যে কত রূপ আছে জিন অতটা পারবে না। আয়তাল কুরসি পরে দিলে ওর রূপের গোষ্ঠী বেঁচে যাবে, জিনের ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মানুষের রূপকে চেঞ্জ করা খুব মুশকিল। দোস্ত বেনে থাকবে, পকেটে ছুরি থাকবে, এর থেকে ভয়ানক রূপ আর কিছু নেই। জাহান্নাম বড় কঠিন জায়গা।